গুড আফটারনুন বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে 2:22। রান্না, চান, পুজো সব করে নিয়েছি। গতকালকে পূর্ণিমা ছিল, উপোস থেকে পুজো দিয়েছিলাম, পুজোর পরে রান্না করেছিলাম। আর আজকে উপোস থেকেই পুজো দিচ্ছি, কিন্তু রান্না, গ্যাস মোছা সমস্ত সেরে এসেছি। আজকেও এখনও খাইনি, পুজো হয়ে যাচ্ছে, এখন কর্তাকেও খেতে দেবো। আর আমি সেই সকালের একটুখানি বাসি তরকারি আছে, ফ্রিজে রাখা আছে, ওই দেখে নেবো। চলো, পুজোটা হয়ে গেছে, আগে সেটা দেখে নিই, পরে খাওয়া দাওয়ার গল্প করা যাবে। সকাল থেকে একটু ভিডিও শুরু করিনি। আমার ব্যাপারটা হচ্ছে মনটা একটু খারাপ। খারাপ বলতে আমি এই এতদিন প্রায় 3-4 বছরের ওপর আমি ভিডিও করছি ইউটিউবে। তা এই কদিন আগে, প্রায় 5-6 দিন আগে একটা ভিডিওতে আমার একটু ডিস্টার্ব হয়েছিল। ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, আর মেসেজ দিয়ে দিয়েছে ওটা কপিরাইট না কি যেন, ওটা কমিউনিটি গাইডলাইন্স রিমুভাল বলে দিয়েছে, যে ওইটা তোমার এই। তারপর আমার যে ক্যাপশন দিয়েছি, নাম দিয়েছি টাইটেল ভিডিওর, সেই নামটা দিয়ে দিয়েছে তোমার এইটা আর কি দেওয়া যাবে না, এরকম কিছু। যাই হোক, সেটা আমার মেয়েকে দেখিয়েছে, আমি এত কিছু বুঝি না। মেয়ে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করেছে, ওই যেরকম পরীক্ষার খাতা রিমুভ করতে কী করতে হয়, রিচেক আপ করতে হয়, যেরকম করে কী বলে ওটাকে, ভুলে গেছি নামটা। যাই হোক, পরীক্ষার খাতা যেরকম নতুন করে দেখতে হয়, এরকম করে আবার অ্যাপ্লিকেশন করেছে যে আপনি আমার ভিডিওটা পুরো দেখুন। ওরা দেখে চেক করে ছেড়ে দিয়েছে। তারপরে আবার সেই ভিডিওটা সবাই দেখতে পেয়েছে। তার আগে আমি ছাড়ার সঙ্গে সঙ্গে ওটা কপিরাইট না কী বলে এটাকে, কমিউনিটি গাইডলাইন্স বলে কি রিমুভাল বলে কি একটা নোটিশ পাঠিয়ে দিয়েছে, আর কেউ দেখতে পাবে না, ওরা ডিলিট করে দিয়েছে। কালকেও ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে, রবিবারের ভিডিও, আজ ছাড়ি কাল ছাড়ি, ছাড়তেই পারছিলাম না। রবিবার দিন ছেড়েছি, ছাড়ার সঙ্গে সঙ্গে ওই কমিউনিটি গাইডলাইন্স রিমুভাল দিয়ে দিয়েছে। এবার মেয়েকে দেখিয়েছি, আমি পারি না করতে। মেয়ে রাত্রবেলা পড়তে গেছিলো 8টার সময়, 10টার সময় এসছে, পড়ে এসছে। পরে ওকে দেখালাম, দেখ ইশিকা, আমি বোধহয় ছেড়েছি ভিডিওটা 8:30টার দিকে, 8:35 এরকম বাজে ভিডিওটা ছেড়েছি, ছাড়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে। মেয়ে বাড়িতে আসলো, পরে মেয়েকে দেখালাম, মেয়ে আবার অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু এখনও ভিডিওটা শেষ হয়নি। এবার অলরেডি আমার রবিবারের ভিডিও ছেড়েছি, মানে সোম, মঙ্গল, বুধ 3টে ভিডিও জমে রয়েছে। তাই ভেবেছিলাম আজকে আর ভিডিওটা করবো না, আগে ওই ভিডিওটা দেখি ঠিক হয় নাকি, তারপরে নয় পরপর এগুলো এখনও এডিট করতে হবে। তো এগুলো এখনও এডিট হয়নি, ঠিক আছে, আজকে তাহলে ভিডিওটা অফ থাক, তাই ভেবেছিলাম। কিন্তু এই উপোস থেকে পুজো টুজো করলাম, সুন্দর পুজো দিয়েছি, ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর হঠাৎ করে খুব জোর দমকা হাওয়া দিয়েছে, যে কারণে আমি জানলাটা বন্ধ করে রেখেছি। কিন্তু ওই প্রদীপটা নিভে যাবে, দেখো হাওয়া দ্বারা দেখাচ্ছে। আগে পুজোটা দেখিয়ে নিই। এখানে তুলসী তলায় জল দিতে যাব, সেই জলটা নিয়ে রেডি করেছি। এই যে ভগবানের প্রসাদ, এই যে ভগবানের পুজো হয়ে গেছে। গতকাল পূর্ণিমা ছিল, উপোস থেকে পুজো দিয়েছি জানো তো, কিন্তু আমার মাথা খারাপ, ঘরটা নামায়নি। আজকে আবার বৃহস্পতিবার, সেই হিসাব করে রেখে দিয়েছি, কিন্তু গতকাল তো পূর্ণিমা ছিল, ইচ্ছা করে ঘরটা নামাতে পারতাম, নামায়নি। আজকে আবার ঘট নামিয়ে মেজে ঘষে নতুন করে ঘট বসালাম। যাই হোক, এই যে পুজো হয়ে গেছে। অল্প কিছু কেনা ফুল আছে, 2-একটা গাঁদা টাদা, সবই আমার গাছের ফুল। যাই হোক, এই যে মাকেও দিয়েছি একটু। এখন তুলসীতলা যাব। আর এই হাওয়া, জানলা খুললেই হাওয়া শুরু হয়ে যাচ্ছে। ওই দূরের দেখতে পাচ্ছ নারকেল পাতা টাতা নড়ছে, এই যে ঝাপসা আসছে। এখন একটু কম, একটু বন্ধ আছে, তাও নড়ছে, দেখতে পাচ্ছ তোমরা। বৃষ্টি হবে হয়তো। গতকালই তো জগন্নাথের স্নানযাত্রা ছিল, বৃষ্টি হওয়ার কথা ছিল, তা হয়নি। গতকাল তো আর হয়নি বৃষ্টিটা। আজকে মনে হচ্ছে, ভাবে বোঝা যাচ্ছে পুরো হবে বৃষ্টি। যাই হোক, সকালে জামা কাপড় কেচেছিলাম, সব শুকিয়ে ভাঁজ হয়ে গেছে। আর দুপুরবেলা চানের সময় যেটা গায়ে ছিল সেটাই শুধু ধুয়ে দিয়েছি, তাও আমার ছাদের নিচে ছাড়া রয়েছে। জামা কাপড়ের কোনো চিন্তা নেই, মানে ছাদের নিচে রাখা রয়েছে। আর ওয়াশিং মেশিনের লোক আজকেও এসেছিল, আগে একদিন এসেছিল, দেখে গেল কি লাগবে, কি ডিস্টার্ব হয়েছে, বললো অর্ডার করি, আসুক লাগিয়ে দিয়ে যাব। আর আজকেও আবার এসেছিল, সেটা লাগাতে এসে বলছে একটা জিনিস ভুল দিয়ে দিয়েছে। কি একটা ভুল দিয়েছে ও তো আমরা বুঝি না, সে আবার নিয়ে গেলাম। ভাবলাম যাক, বাঁচা যাবে, সামনে সোমবার থেকে আমার ছেলের পরীক্ষা। এই মেশিনে কাচতে দিয়ে তাও আধা ঘন্টা পড়ানো যায় সকালবেলা, সকালে তো সময় হয় না, আশিপাশি সারতে সারতে 12টা বাজিয়ে দিই আমি। তা যাই হোক, মেশিনে কাচতে দিলে ওদিকে রাইস কুকারে ভাত বসানো থাকে, এদিকে পড়িয়ে উঠে ঘরটা মুছে গা ধুয়ে আসতে পারি। এখন এই হাতে কাচতে হচ্ছে না, 2-3বার করে কাচছি। এই যে সকালে একবার কেচে দিয়েছি, আবার চানের সময় একবার কেচে দিই, তাতেও তো আমার পরিশ্রম হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। মেশিনে দিলে একবারে সব কটা দিয়ে দিতে পারতাম। যাই হোক, চলো, কর্তার চান হয়ে গেছে, বসে রয়েছে ফল টল খেয়ে। এখন আমি তুলসী তলায় জল দিয়ে আসি, প্রসাদটা নামাই, ওনাকে একটু প্রসাদ দেবো, আমি একটু প্রসাদ নিয়ে জল মুখে দেবো, তারপরে একটুখানি সামান্য খেয়ে যাই, কারণ ছেলেকে নিয়ে আসবো, তারপর তো খাবো। এখন আমি ছেলেকে স্কুলে রেখে এসে খাবো না, সে তো তোমরা জানোই, ছেলেকে ছেড়ে খেতে ইচ্ছা করে না। তাই ছেলে স্কুলে যেহেতু রয়েছে,
ওই 4টের সময় আনতে যাব, 4:30 4:45 নাগাদ আসবো, 4:30 চলে আসি। ওই খেতে খেতে 4:45 5টা। তাই অল্প একটু ওই গতকালকের বাসি তরকারি আছে ফ্রিজে, এই কটা একটু খেয়ে একটু জল খেয়ে নেবো। চলো যাই, রান্না দেখায়নি, আগে যাই তো দেখাচ্ছি। বন্ধুরা এই যে বললাম রান্না দেখাবো, ভুলে গেছি। এই দেখো কর্তার খাওয়া শেষ, কমপ্লিট, পাত পরিষ্কার, দেখাতে ভুলে গেছি। এই এখন এই আচ্ছা খাওয়া, তাই দেখাই। এটা কুশি বাজাচ্ছি, চিংড়ি পেঁয়াজ দিয়ে ভেজেছি। এটা সকালের আলু ভাজা একটু রয়েছে, বেশি করেই ভেজেছিলাম, একটু রেখেছি, কারণ ডাল করেছি তো, ছেলে মেয়েদের তো ডাল লাগে, মানে ডালের সাথে একটু আলু ভাজা হলে ভালো হয়। পেঁয়াজ দিয়ে ডাল করেছি। এটা ভদ্রলোক নেননি, এটা নেননি, কারণ উনি অল্প একটু কুশি ভাজা আমি দিয়ে ফেলেছি তাই খেয়েছে। উনি শুধু আজকে এইটা দিয়েই খাবেন বলেছিলেন। এটা হচ্ছে বান মাছের তরকারি, এটা দিয়েই খাবেন বলেছিলেন, তা দিয়ে অন্যায় করেছি, তবুও দিয়ে ফেলেছি, কী করা যাবে, সেটা দিয়ে একটু খেয়েছে। আর ওই যে বান মাছ দিয়ে খাচ্ছে, আর ডালটা আর নেয়নি। এই হয়েছে আজকে রান্নাবান্না, কুশি ভাজা, ডাল আর বান মাছের তরকারি। বান মাছ আমরা খাই না, ভদ্রলোকের একার, আমাদের ডাল আর কুশি ভাজা। হাত ধুয়ে নিই। এই যে বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছিলো বললাম না, হাওয়া ছেড়েছে, দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই কি জোর হাওয়া ছেড়েছিল। এদেশে প্যান্ডেল অর্ধেক খুলেছে, এখনও রয়েছে। ওই যে কয়েকদিন আগে অনুষ্ঠান হবে বলছিলাম না, রাতে আমাদের নিমন্ত্রণ, রাতের অনুষ্ঠান আমি ওদের আর ভিডিও দেখাইনি। আমি তো টাটা বাই বাই করে দিয়েছিলাম, ভিডিও শেষ করে দিয়েছিলাম, কিন্তু একটা শর্ট তুলে ছেড়েছি। এই বাড়ির মাসির মৃত্যুবার্ষিকী ছিল, ওই তো বলেছিলাম না, আমার ছেলের জন্মদিনের দিন মাসির ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল আর কি। ইচ্ছা মৃত্যু, আর কি করা যাবে। চলো, আমার ছেলে মেয়েকে খুব ভালোবাসতো, আমার ছেলে মেয়েরাও খুব ভালোবাসতো। নেই, আজ 3 বছর হলো কি 4 বছর হলো, ভুলে গেছি। 3 বছর হলো। চলো ছাদে যাই, চান করে যে দুটো মেলেছি ও দুটো ছাদের নিচেই আছে, কিন্তু একটু জোরে হচ্ছে, যদি হাওয়া ছাট লাগে ওগুলো গুছিয়ে আসে। এই যে জামা কাপড় ছাদের নিচেই ছিল, উল্টে দিলাম, ভিজবে না। এটা একটু ছাট লেগেছিল, কারণ এইখানটায় ছিল, এই দইটায়, ছাদের নিচেই এই দইটা ছিল, একটু ছাট লেগেছিল, ওখানটায় দিয়েছি। আর এই গামছাটা মেলা ছিল ওইখানটায়, গামছাটা তুলে নিয়েছি, গামছাটা শুকিয়ে গেছে। একটুখানি দাঁড়াই, বৃষ্টি দেখি, ভাল লাগছে। কাজ বাস্তা সব হয়ে গেছে। 4টের সময় যাব ছেলেকে আনতে, ছেলে মেয়েকে আনতে 4টের সময় যাব। আমার গাছগুলো একটু বাঁচছে, আমি সেইটা একটু দেখি প্রাণ ভরে। আজকে আমি জল দিইনি, ইচ্ছা করেই দিয়েছিলাম। এই কটা, ওই যে সাদা জবাটা, ওখানে লক্ষ্মী জবা, আর তার পাশে টগর, এই 3টেকে দিয়েছিলাম একটু, যখন ঠাকুর বাসন মাজতে এসেছিলাম তখন। আরগুলোকে দিইনি, ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে আর ওদের জলটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই 3-4টে গাছের জল একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য ওই 3-4টেকে একটু দিয়েছিলাম। যাক, গাছগুলো শান্তি পাচ্ছে, আর আমি জল দিইনি, সেটাও ভালো হলো। এখন আবার অ্যাবাকাস আছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দোকানে। কতটা দিয়ে আসবে, আজকে শরীরটা একটু খারাপ। এই উপোস থাকলেই এই হয়। পুজো দেওয়া পর্যন্ত না খেয়েছিলাম, 3টে পর্যন্ত, ব্যাস। আর যাবা কোথায়? চলো 50 বাজে, আর বসবো না। ওই যে ভদ্রলোক, ওই যে সুমন বাবু, চলো ছেলেকে অ্যাবাকাসে রেখে আমরা একটু চা কফি খেতে যাবো। আমি তো আর খাই না, ভদ্রলোক একা খাবেন। আমার কাছে পয়সা নেই। আরে আমাকে ক্যাশেও তো নেই, ক্যাশে সব নিয়ে চা খাওয়ার পয়সা তোমার কাছে নেই? চা খাওয়ার পয়সাটা আমার ব্যাগ থেকে বেরোলে মনে হয় বেশি ভালো লাগে। চা খাওয়ার পয়সা আমার পকেটে থাকে না। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। মাঝখানে আর কথা বলা হয়নি, ভুলে গেছিলাম। পুজো সেরে ওনাকে খেতে দিয়ে ছাদে একটু দাঁড়িয়েছিলাম, তারপর ছেলেকে আনতে গেছিলাম, এসে খাওয়ালাম দাওয়ালাম, আবার যাচ্ছি। টাটা করে দাও বাবা, টাটা। ওই টাটা, দেখো আরেকজন গলা চুলকাচ্ছে, টাটা বললাম। হাত ইচ্ছা করো তোমার? না, এই তো ছেলে